Everyone, today I am going to discuss about voluntary non-fit injury. Basically, we know that when a person commits any wrongful act which causes injury to another person, then the person who is committing that wrongful act is bound to pay damages or compensation to another person who is suffering injury for his wrongful act. But in some cases where a person is committing wrongful act and due to which another person is suffering injury, but the person who is suffering injury is actually not entitled to claim damages for that injury, uh, because defendant takes some defenses, and those defenses under law of tort is known as or is regarded as general defense. And among those general defense, today we are going to discuss about voluntary non-fit injuria, the first defense. Voluntary non-fit injuria, it's a legal maxim which was formulated by Roman jurist Alpine. Originally this maxim is nulla injuria est quo in voluntatem fiat. That means when a person voluntarily gives his consent to suffer an injury, then he or she is not entitled to claim damages for that injury, because he or she has given his consent to suffer it. And basically he or she who is giving his consent, that consent was free. If that consent was free and with his full knowledge he has given it for that act, then he or she is not entitled to get that damages. অর্থাৎ যখন কেউ কোনো কাজের জন্য কাজ করার জন্য ফ্রি কনসেন্ট দিচ্ছে এবং সে এটা জেনেই দিচ্ছে যে সেই কাজটাতে রিস্ক আছে এবং যে কাজটার ফলে সে কোনোভাবে ইনজুরি সাফার করতে পারে, সেটা জেনেও সে তার স্বাধীন মত দিচ্ছে, ফ্রি কনসেন্ট দিচ্ছে, এবং যে কনসেন্টে তাকে কেউ কোনোভাবে ফোর্স করছে না, জোর করছে না, সে নিজে থেকে ভলেন্টারিলি বা নিজের ইচ্ছায় দিচ্ছে ফ্রি কনসেন্ট। তো সেই কনসেন্টটা দিলে সেক্ষেত্রে পরবর্তীকালে সেই কাজ থেকে যদি কোনো রকম ইনজুরি সে সাফার করে, সেখানে সে কিন্তু কোনো রকম কম্পেনসেশন বা ড্যামেজেস ক্লেম করতে পারবে না। এটাই হচ্ছে ভলেন্টারি ননফিট ইনজুরিয়া। এই ভলেন্টারি ননফিট ইনজুরিয়ার তিনটে বেসিক এলিমেন্ট আছে। একটা হচ্ছে কনসেন্ট থাকতে হবে। কনসেন্ট কার থাকতে হবে না, যে ভিকটিম, যে ইনজুরিটা সাফার করছে এই কাজের জন্য, তার কনসেন্ট থাকতে হবে। সেকেন্ড হচ্ছে যে কনসেন্টটা সে দিচ্ছে সেই কনসেন্টটাকে অবশ্যই ফ্রি কনসেন্ট হতে হবে, অর্থাৎ সেই কনসেন্টটা কিন্তু কোনোভাবে কেউ তাকে যেন ফোর্স করে তার থেকে কনসেন্ট না নেয় বা কেউ তাকে ফ্রড করে তার থেকে কনসেন্টটা যেন না নেয়, সে নিজের ইচ্ছে ভলেন্টারিলি কনসেন্টটা দেবে। এবং থার্ড যেটা, সেটা হচ্ছে সে যে কনসেন্টটা দিচ্ছে সেই কনসেন্টটা শুধু কনসেন্ট দিলেই হবে না, অ্যাকচুয়ালি কাজটা কি বা কাজের যে রিস্ক আছে বা সে যে কনসেন্ট দিচ্ছে অ্যাকচুয়ালি ওই রিস্কটা সাফার করার জন্য যে কনসেন্ট দিচ্ছে সেটা তাকে বুঝতে হবে। সে কনসেন্ট দিয়ে দিলে তাহলে হবে না, সে যে কনসেন্ট কেন দিচ্ছে, রিস্কটা সাফার করার জন্য কনসেন্ট দিচ্ছে, এটা তাকে বুঝতে হবে। দেন কনসেন্ট দিলে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালিড পয়েন্ট। এবং এই তিনটে বেসিক এলিমেন্ট যদি অ্যাভেলেবেল হয় বা থাকে, সেক্ষেত্রে ডিফেন্ডেন্ট কিন্তু এই ডিফেন্সটা নিতে পারে যদি প্লেন্টিফ বা যদি ভিকটিম সেখানে কম্পেনসেশন চাইতে আসে। এবার এই কেসেও কিন্তু দেখা যাচ্ছে তিনটে এক্সেপশনাল জায়গা রয়েছে, যেখানে একটা হচ্ছে রেস্কিউ কেসেস, when plaintiffs encounter risk to save another person from the imminent danger caused by the wrongful act of the defendant। যখন ডিফেন্ডেন্ট এমন কোনো কিছু ভুল কাজ করছে যেটার জন্য একটা ইমিনেন্ট ডেঞ্জার ক্রিয়েট হচ্ছে এবং যে ডেঞ্জার থেকে কোনো একটা মানুষকে বাঁচাতে যাচ্ছে প্লেন্টিফ, এবং যেটা বাঁচাতে গিয়ে সে কোনোভাবে ইনজুরি সাফার করছে, তো সেক্ষেত্রে ডিফেন্ডেন্ট কিন্তু এই ডিফেন্স অ্যাভেল করতে পারছে না। সেকেন্ড হচ্ছে যদি কোনোভাবে ডিফেন্ডেন্টের নেগলিজেন্ট থাকে, ডিফেন্ডেন্টের কোনো কাজে যদি কোনো রকম নেগলিজেন্স দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডেন্ট এই ডিফেন্স অ্যাভেলেবল করতে পারবে না। কেননা হঠাৎ দেখা গেল যে একজন কেউ ক্রিকেট দেখতে গেছে স্টেডিয়ামে, তো ক্রিকেট দেখতে গেলে সে কিছু টার্মস কন্ডিশন মেনেই ক্রিকেট দেখতে যাচ্ছে। যদি কোনোভাবে বল এসে তাকে ইনজুর করে, সেক্ষেত্রে সে কিন্তু এই কোনো রকম কম্পেনসেশন ক্লেম করতে পারবে না, বিকজ তাকে সেই জায়গাটায় সেক্ষেত্রে স্টেডিয়াম অথরিটির ভলেন্টারি ননফিট ইনজুরিয়ার ডিফেন্স পাচ্ছে। সাপোজ খেলা দেখতে গিয়ে কোনো একটা ওপর থেকে স্টিল প্ল্যাঙ্ক তার মাথায় পড়লো এবং সেখানে সে ইনজিওর্ড হলো,
তো সেক্ষেত্রে কিন্তু স্টেডিয়াম অথরিটি কোনোভাবে এই ডিফেন্সটা নিতে পারবে না ভলেন্টারি নন ফিট ইঞ্জুরিয়ার ক্ষেত্রে, কেননা সে ওই খেলা রিলেটেড যদি কোনো ইঞ্জুরি হতো, সেই ইঞ্জুরিটা যদি উইলফুল না হতো, যদি কোনো রকম এমন কোনো ইঞ্জুরি হতো যে ইঞ্জুরিটা সাডেনলি হয়েছে এবং সেই ইঞ্জুরির জন্য সে আগে রাজি হয়েছিল এবং যার জন্য সে খেলা দেখতে আসাটাকে সে রাজি হয়ে টিকিটটা কেটেছিল, কিন্তু এই হঠাৎ করে স্টিলের প্ল্যাঙ্ক ভেঙে পড়ার ব্যাপারটা কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে ইটস আ নেগলিজেন্ট ফ্রম দ্য পার্ট অফ স্টেডিয়াম অথরিটি। তো সেক্ষেত্রে কিন্তু স্টেডিয়াম অথরিটি এখানে কোনোভাবে ডিফেন্স নিতে পারছে না। এবং তৃতীয়ত যেটা হচ্ছে যে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে আজকে যে ডিফেন্ডেন্ট যে কাজটা করতে যাচ্ছে সেই কাজটা ইললিগাল বা আনলফুল কাজ, তো সেক্ষেত্রে কিন্তু ডিফেন্ডেন্ট কোনোরকমভাবে এই ডিফেন্সটা পাবে না। এই তিনটি হচ্ছে এক্সেপশন অফ ভলেন্টারি নন ফিট ইঞ্জুরিয়া। দ্যাটস অল, থ্যাংক ইউ।